আজকে আমরা পড়ব হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করব ইলেকট্রিক ডাইপোলের জন্য। তো দেখা যাক। এটা ইলেকট্রিক ডাইপোল, এটা হচ্ছে প্লাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ। এই ডাইপোলটা মিড পয়েন্ট এটা, আর পুরো ডিস্টেন্সটা হচ্ছে 12। এই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তাহলে মাইনাস কিউ যেহেতু এই দিকে, তাহলে এই দিক বরাবর ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে পি, পি ভেক্টরটা। আচ্ছা, এই দিকে না, এরকম ভাবে লিখি, পি ভেক্টরটা এই দিকে। এইবার আমাকে এটার এই ইলেকট্রিক ডাইপোলটার এটা অ্যাক্সিস কোনটা? এই যে এভাবে যদি ডটেড লাইন টেনে দিই, এটা অ্যাক্সিস হবে। তো অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট, সাপোজ এম পয়েন্ট, এম পয়েন্টে কি বার করব? ইলেকট্রিক পোটেনশিয়াল বার করব, তড়িৎ বিভব বার করব। তো তাহলে তড়িৎ বিভবের ফর্মুলা জানি নরমালি 1/4πε0 q/r, ওইটা ফেললেই হবে। মানে ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ার সময় এরকম পড়েছিলাম যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে আনলে যে ওয়ার্ক ডান করতে হয়, তো সেই ওয়ার্ক ডান করে যে ফর্মুলাটা পেয়েছি সেটাই ইউজ করব। আমরা ওই কাজটা করব না যেখানে একটা ইনফাইনাইট থেকে +1 নিয়ে এসে বসাবো, ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো। ওটা তো আমরা করে ফর্মুলা পেয়ে গেছি, মানে 1/4πε0 q/r পুট করব। তো ধরে নিচ্ছি যে মিড পয়েন্টটা থেকে এই পয়েন্টটার যেখানে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল বার করব তার ডিসটেন্স হচ্ছে স্মল আর। আচ্ছা, তো তাহলে প্লাস কিউ চার্জের জন্য প্রথমে প্লাস কিউ আধানের জন্য প্রথমে করি, তাহলে সেটাকে বলছি ভি প্লাস বলছি। কত হয়? 1/4πε0। আমি একটা কথা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন লিখবো তখন যে চার্জের জন্য লিখবো সেই চার্জের সাইন বসাতে হয় না, প্লাস হোক মাইনাস হোক। কেন? ওটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা ভেক্টরিয়াল যেহেতু অ্যাড করি তাই ওটা ওইভাবে ইউজ করতে হয়। কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব, এটা তো স্কেলার, তাই এই কিউবের সাইনটা অবভিয়াসলি নেব এবং এনার্জি বার করার সময় নেব। তাহলে 1/4πε0 q/r ফর্মুলা। তো কিউ মানে হচ্ছে প্লাস কিউ, আর আর হচ্ছে এইখান থেকে এই ডিসটেন্সটা। তো এতটুকু তো আমরা এতটুকু তো আমরা আর জানি। তো এটা মিড পয়েন্ট যদি হয়, পুরোটা যদি 12 হয় তাহলে এল হবে, তাহলে হবে কত? আর প্লাস এল। তাহলে আর প্লাস এল। আচ্ছা, এবার মাইনাস কিউ আধানের জন্য কত হবে? সেটাকে ভি মাইনাস বলতে পারি। সেটা হবে 1/4πε0 মাইনাস কিউ বাই এই চার্জ থেকে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত হবে? পুরোটুকুটা আর, এতটুকুটা এল, তাহলে আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল। এবার এরা তো স্কেলার, তাহলে জাস্ট যোগ করে দেবো, দুটো টোটাল বার করবো। তাহলে ভি টোটাল বার করলে মানে ভি প্লাস প্লাস অফ ভি মাইনাস। তাহলে ভি প্লাস মানে হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই আর প্লাস এল। আর ভি, এটা প্লাস দিয়ে লাভ নেই, কেন সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস চলে আসবে। 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল। তাহলে কিউ কমন যাবে, 1/4πε0 কমন যাবে, এটা এলসিএম হবে। আমি ওটাকে পাশে করছি। তাহলে কিউ বাই 4πε0 কমন চলে গেল, থাকছে হচ্ছে 1/r প্লাস এল মাইনাস 1/r মাইনাস এল। তাহলে কিউ বাই 4πε0, এখানে যদি এলসিএম করি আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল, তাহলে আর প্লাস এল ক্যান্সেল আউট, আর মাইনাস এল মাইনাস আর মাইনাস এল। তাহলে আলটিমেটলি হলো কত? প্লাস আর মাইনাস আর কাটলো, কিউ বাই 4πε0, এখানে মাইনাস 2l হচ্ছে, আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে 1/4πε0
এটাকে লিখবো 12 ইন্টু কিউ, সামনে একটা মাইনাস আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো 12 ইন্টু কিউ এটাকে কি বলা হয়? ডাইপোল মোমেন্ট। এই যে আমার যে ইলেকট্রিক ডাইপোলটা দেখতে পাচ্ছি তার এক চার্জের ভ্যালু কত কিউ, ডিসটেন্স কত 12, তাহলে 12 ইন্টু কিউ কে কি বলবো? ডাইপোল মোমেন্ট পি। তাহলে মাইনাস 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা ভি পেলাম। বইয়ে হয়তো মাইনাসটা নেই, কেন? বইয়ের পয়েন্টটা ধরেছে এই দিকে, আমি ধরেছি এই দিকে, মানে অ্যাকচুয়ালি বইয়ের পয়েন্টটা এই দিকেই ধরেছে কিন্তু চার্জ দুটো চেঞ্জ আছে, আনচেঞ্জ হয়তো, আমি জানি না ঠিক। তাহলে এই হলো ভি এর রেজাল্ট, যা খুশি মানে যেরকম ধরবো সেরকম অ্যান্সার বেরোবে, ঠিক আছে? তাহলে এই বেরোলো হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের মানে তড়িৎদ্বিমের অক্ষের উপর কোনো বিন্দু, যেটা কি বলা হয় অক্ষের উপর কোনো বিন্দুতে পোটেনশিয়াল। এবার আমরা সেম দ্বিমেরুর জন্য করব, কিন্তু কোথায়? লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে ওইটা মুছে দেওয়া যাক এইটা। এটা ইলেকট্রিক ডাইপোল, মিড পয়েন্ট, এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, পারপেন্ডিকুলার বাইসেক্টর বলা হয়। মানে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে 12, আর এটা অবভিয়াসলি মিড পয়েন্ট। মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টেনেছি মানে ওটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এইখানে পোটেনশিয়াল বার করবো, এটার বিন্দুর নাম দিচ্ছি এম। তাহলে প্লাস কিউ এর জন্য করবো, মাইনাস কিউ এর জন্য করবো, করে যোগ করে দেবো। তবে এই ডিসটেন্সটা লাগবে তখন, তাহলে এইটাকে আমি আর ধরে নিচ্ছি। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কারণ এতটুকু আর আর এতটুকু এল, পিথাগোরাস থিওরেম। তাহলে এক সিমিলার ওয়েতে এইটাও কত হবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তাহলে এবার করি প্লাস কিউ চার্জের জন্য যেটা হবে, প্লাস কিউ এর জন্য ভি প্লাস কত হবে? 1/4πε0 প্লাস কিউ ডিভাইডেড বাই ডিসটেন্সটা, মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর মাইনাস কিউ চার্জের জন্য কি হবে? ভি মাইনাস, তাহলে 1/4πε0 মাইনাস কিউ বাই ওই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দুটোই সেম হলো না, দুটো ভ্যালু সেম, ভি প্লাসের জন্য যা ভি মাইনাসের জন্য তাই। তাহলে রেজাল্ট কত হবে? তাহলে যদি আমি ক্যালকুলেট করি ভি টোটাল, এটা হবে ভি প্লাস প্লাস অফ ভি মাইনাস, তাহলে আলটিমেটলি হচ্ছে, আমি লিখি ফর্মটা, 1/4πε0 কিউ বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, প্লাস লিখে লাভ নেই, সামনে মাইনাস আছে, 1/4πε0 কিউ বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে কত বেরোলো? 0 হয়ে গেল। তাহলে তড়িৎদ্বিমের অক্ষের ওপর একটা ভ্যালু পেয়েছি, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর ভ্যালু কত পেয়েছি? 0 পেলাম। এবং এই পয়েন্টটা যদি এইখানে না হয়, যদি এই সব জায়গাতে নিতাম পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর, আরো দূরে নিতাম তাও হতো, আরো দূরে নিলে তাও হতো, যদি এখানে নিতাম তাও 0 হতো। কেন? এইটার এখানে যদি নেই তাহলে এই বিন্দুর জন্য বেরোবে, এই জন্য বিন্দুর জন্য বেরোবে, ডিসটেন্সগুলো সেম হচ্ছে না। তার মানে এই যে তড়িৎদ্বিমেরু, তার যে মধ্যবিন্দু দিয়ে যে আমি যদি একটা লাইন টেনে দেই, তাহলে এই লাইন বরাবর যে কোনো জায়গাতে তড়িৎ বিভবটা কি হবে? 0 হবে। তো তার মানে কি লাইনের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান ইকুয়াল, মানে এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। আমি যদি এখানে একটা তল কল্পনা করি এরকম ভাবে, মানে এটা একটা সারফেস, এই সারফেসটা যদি এখানে কাট করি তাহলে এটা ওই দিকেও এরকম একটা সারফেস পাবো, এই দিকেও পাবো এরকম ভাবে সারফেসটা। তাহলে এই সারফেসের যে কোনো বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল কি হচ্ছে? 0, মানে ইকুয়াল ভ্যালু হচ্ছে। তাহলে এই সারফেসটাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস, মানে সমবিভব তল। সমবিভব তলটা বলা হয়, আমি বলবো, যাই হোক ব্যাপারটা বলে রাখলাম, ওটা বোঝালে এটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? যেহেতু এই দ্বিমেরুর মধ্যবিন্দুতে যে লাইন যায় তার প্রত্যেকটা জায়গাতে বিভব 0,
তার মানে এর মাঝখানে যদি এরকম একটা তল এইভাবে ঢুকে যায় তাহলে সেই তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব 0 হবে। মানে বিভব 0 মানে প্রত্যেকটা বিন্দুতে বিভবটা ইকুয়াল, তাহলে এই তলটাকে কি বলা হয়? ইকুইপোটেনশিয়াল সারফেস বলা হয়। মানে এটা যদি আমি একটু সেট দিয়ে আঁকি এরকম ভাবে, ইকুইপোটেনশিয়াল সারফেস কি ওটা পরে একটু বলবো, ক্যালকুলেশন আছে একটা। এটা হচ্ছে কি সমবিভব তল, সমবিভব তল ইংলিশে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। তার মানে কি যে সারফেসে প্রতিটা বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান। ঠিক আছে, তাহলে এই হলো ক্যালকুলেশন। ঠিক আছে।